দেশটাকে শান্তিপূর্ণভাবে চালানোর জন্য বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে যেভাবে আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে যুবলীগ, আওয়ামী লীগ এবং আওয়ামী সকল প্রেতাত্মাকে নিষিদ্ধ করতে হবে। তার আগ পর্যন্ত প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা ফেরত পাবো না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আওয়ামী প্রেতাত্মারা প্রমোশন পেয়ে আরো উন্নত জায়গায় যাচ্ছেন। ভারতে বসে বসে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা, ফোন কল রেকর্ড বা বিভিন্ন কর্মসূচির যে ঘোষণা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুকে, ইউটিউবে, বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে নানান কর্মসূচি, সরকারের বিভিন্ন জিনিস সম্পর্কে তথ্য তুলে ধরা, কিছু কিছু ক্ষেত্রে গুজবও থাকে, সত্য থাকে, এই যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে, এতে বিব্রত বোধ করছে সরকার। আর যার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য এসেছে যে ভারত সরকারকে শেখ হাসিনার এই রকম অ্যাক্টিভিটিসের জন্য বাংলাদেশ সরকার একটা রিকোয়েস্ট করেছে। কোনটা? যে আপনারা শেখ হাসিনার ফোন ব্যবহারটা একটু বন্ধ করেন। কেন? কারণ তিনি অনলাইনে যা যা করছেন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন, এতে বাংলাদেশের পরিস্থিতি, নিরাপত্তা সিস্টেম সবকিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি হচ্ছে। শুধু রাজনীতিবিদরাই হাত মেলায় না, এখানে চিপে চালে অনেকেই হাত মেলায়, সমন্বয়করাও হাত মেলায়, এখানে উপদেষ্টারাও হাত মেলায়, আমলারা হাত মেলায়, সবাই বিপদের সময় আমরা আর হলো সুবিধা ভোগ করার সময় তোমরা, এটা তো হইতে পারে। বিপ্লব আমরা যারা লড়াই করলাম জায়গায় জায়গায়, হ্যাঁ, আমাদের এই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের যে নিয়ন্ত্রণ, এটা কোনো বিপ্লবীর হাতে নাই, কোনো বিপ্লবীকে মূল্যায়ন করা হয় নাই। এখানে 10 জন বিপ্লবীকে ডেকে বলা হয় নাই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসো। এটা এই জন্য ডাকে না, এই বিপ্লবীরা টুটি চিপে ধরবে যে তুমি যে শপথ পড়াচ্ছ, কারে পড়াচ্ছ, এ তো সমস্যা আছে, এই জন্য আমাদেরকে ডাকে না। বুঝতে পেরেছেন? আমরা খুবই, আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে প্রথমেই। যারা কিনা আত্মসমর্পণ করছে আন্দোলনের সময়ে, শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করছে, বিপ্লবের আমরা জেল থেকে বেরোয় দেখি ও মা বড় বড় বক্তব্য দেয়, ঠিক যেরকম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই ভিডিওর বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। সারা বাংলাদেশের ঘটে যাওয়া আপডেট নিউজগুলো নিয়ে আমরা সবসময় চাই আপনাদেরকে সেই ভিডিওটি উপহার দিতে এবং সেই নিউজটি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রেসক্রিপশন কোথা থেকে আসছে? এই নামের তালিকা কারা প্রদান করছে? শেখ হাসিনা পালানোর পর আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ চেয়েছিলাম। দিল্লি থেকে বসে শেখ হাসিনা যেই পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনায় রয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, অবিলম্বে সেই নিয়োগ বাতিল করতে হবে। আমার সহযাত্রী ভাই ফারুক ভাই একটু আগে বলে গেছেন, আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদ এখানেই সীমাবদ্ধ নয়, যদি প্রয়োজন পড়ে তাহলে বাংলার তৌহিদি জনতা আবারও রাজপথে নামবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে দুর্বার আন্দোলন করা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি স্বাধীনতা সার্বভৌমে বিশ্বাসী না হয়, তাহলে আপনাদের বিরুদ্ধেও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার, সকল জায়গা থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে হবে। আমরা গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করছি, আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করুন। কি সংস্কার করবেন, কেন সংস্কার করবেন, কাকে নিয়ে সংস্কার করবেন, কোন পদ্ধতিতে সংস্কার করবেন এবং সর্বশেষ কোন সংস্কারগুলো শেষ হওয়ার পর বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবেন, সেই রোড ম্যাপ ঘোষণা করুন। ভাগ্যের নির্মম পরিহাস, অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব নিয়েছেন
তারা বারবার তাদের বক্তব্যে বলেছেন আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছিলেন বাংলাদেশের সকল মানুষকে একটি পরিবার বানাতে চান, অথচ ওনারা বারবার অনুরোধের পরেও অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ ঘোষণা করতে পারছেন না, কাল বিলম্ব করছেন এবং কাল ক্ষেপণ করছেন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, আওয়ামী প্রেতাত্মাদের দূরীকরণের জন্য, আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার। জনগণ যেই ভোটটি বিগত 16 বছর ধরে দিতে পারেন নাই, সেই ভোটের মাধ্যমে যেই সরকার হয়ে আসবে জনগণের সরকার, সেটা যেই সরকারই হোক, তাদের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা পূর্ণাঙ্গ। ধরেন ভারত কন্ট্রোল করতেছে, কথার কথা, শেখ হাসিনা কি চুপ হয়ে যাবেন? আওয়ামী লীগ যা করছে এ নিয়ে 1% অনুশোচনা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই, কারণ তাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে পরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি তাদেরকে উৎখাত করা হয়েছে। বেসিক্যালি তারা জনগণের সেবক এবং জনগণ তাদেরকে চায়। তবে এই কথাটার মধ্যে অনেকটা ফারাক আছে, এটা ছিল না। নির্বাচন সিস্টেমকে ম্যানিপুলেট করা অথবা সর্বশেষ পর্যায়ে এসে গ্রেপ্তার, রাতের আধারে পুলিশের অভিযান, বিজিবির অভিযান, র্যাবের অভিযান, এগুলো তো দিনের আলোর মতন সত্য। তো যাই হোক, তো শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী লীগ ভাবছেন বাংলাদেশে তারা আসবেন, কারণ এই দেশের মানুষ তাদেরকে চায়। তো কিভাবে আসবেন? বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছে, একটা মহেন্দ্র ক্ষণ, কাঙ্ক্ষিত সময়ের। কি সেই সময়? এটা নিয়ে দেশে এবং বিদেশে গবেষণা হচ্ছে। যারা রাজনীতির বিশ্লেষক আছেন, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছেন, এগুলো নিয়ে যারা গবেষণা করেন, তারা বলছেন যে শেখ হাসিনা বেসিক্যালি একটা মহেন্দ্র ক্ষণের অবস্থা, মানে অপেক্ষা করছে। মহেন্দ্র ক্ষণের আগে যেটা যেটা করা দরকার সেটাও পরিকল্পিতভাবে তিনি করছেন। তো পরিকল্পিতভাবে কি করছেন? আলোচনায় থাকার জন্য মাঝে মাঝে ফোন কল রেকর্ড পাঠাচ্ছেন। একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন চেয়ারম্যান, একজন ছাত্রলীগের নেতা, বাস্তব অবস্থায় শেখ হাসিনার সাথে একজন মন্ত্রীও ফোনে কথা বলার সুযোগ পায় না বা এমপিরা পায় নাই, সেখানে আজকে তিনি নিজে ফোন দিচ্ছেন, যে ফোন আলাপগুলো ভাইরাল হচ্ছে। তো বোঝাই যাচ্ছে এগুলা পরিকল্পিত, যে দেশের মধ্যে একটা যে সরকার আছে বা যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি করা। এটা তিনি সফলও হচ্ছেন। সবাই মানে এমনিতে সারাদিন দেখবেন যে প্রত্যেকটা টিম এ বি এর বকে, বি সি এর গায়লাগালি করে, অথবা তাদের মধ্যে মনক্ষুণ্ণতা হচ্ছে, নানান অ্যাক্টিভিটিস হচ্ছে। কিন্তু যখনই শুনে যে শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ প্রোগ্রাম করবে, তখনই সবাই কিন্তু চুম্বকের মতন চুম্বক গতিতে একত্রিত হয়ে যায়। কেন? এটা তারা বোঝে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে, আওয়ামী লীগ এখনও শক্তি ওই লেভেলে হারায় নাই। দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে ঘাপটি মেরে আছে, নেতা নাই, নেতৃত্ব শূন্য দল। এই কারণে কিন্তু শেখ হাসিনা পা দিলে গর্তের মধ্য থেকে পিপিলিকার মতন সব কিন্তু বের হয়ে আসবে। আর ওই পরিস্থিতিতে পুলিশ কাজ করবে না, এটা বাস্তব, চোখের সামনে। সেফটি ইস্যুতে তারা মাঠে নামবে না। পেশি শক্তির দিক থেকে এই মুহূর্তে মানে বাংলাদেশে কয়েক লক্ষ লোক মারা যাবে, এটা হচ্ছে বাস্তবতা যদি কখনো এরকম হয়। আর সবার আগে কারা বাটে পড়বে? সমন্বয়ক জামাত ইসলাম, বিএনপি একটু কম বাটে পড়বে, এটা ক্যালকুলেশন বোঝা যাচ্ছে। তো এরকম পরিস্থিতিতে তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছে। তো এইরকম একটা ঝুঁকি শেখ হাসিনা এই মুহূর্তে নিবে না। বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে এরকম ঝুঁকি নিবে না। তো কখন ঝুঁকি নিবে? ওই মহেন্দ্রক্ষণ। কখন সেই মহেন্দ্রক্ষণ? বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার, অন্তর্বর্তী সরকারটা যখন দুর্বল হয়ে যাবে, অন্তর্বর্তী সরকার যখন ব্যর্থ হয়ে যাবে, এই সময়টার জন্য আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে। এখন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার মধ্যে অনেকগুলো সিমটম আছে। অনেকে ভাবতে পারেন যে তখন কিভাবে আওয়ামী লীগ ফাংশন করবে। আবার আসেন কিভাবে ফাংশন করবে। বিএনপি এবং কি বলা হয় যে জামাত ইসলাম, দীর্ঘ দিন যাবৎ জামাতের রাজনীতিটা বিএনপির কাঁধের উপর ভর করে চলছে, কিন্তু আজকে
দর্শক শ্রোতা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে এই বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।